আসছে? রক্ত বেরোচ্ছে রক্ত? ব্যবস্থার জন্য যে এলাম আমরা, যাতে কি করতে পারি। ব্যথা হচ্ছে? আগে এটা পোকা হয়ে গেল, পোকা ঠিক আছে এখন? পোকা হয়ে গেছে। যখন কামড়াচ্ছে পোকাগুলো তখন বোধহয় বেশি ব্যথা করছে না? যেখানে যেখানে টেস্ট করেছে তার টোটাল রিপোর্ট এখানে দেওয়া আছে। বিভিন্ন জায়গায় টেস্ট করেছে, সামর্থ্য অনুযায়ী বিষ্ণুপুরের যেখানে যেখানে এই টেস্ট হয় সেখানে সেখানে টেস্ট করেছে। দেখুন টোটাল লিস্ট দেওয়া আছে এবং উপরে নাম দেওয়া আছে যেখানে টেস্ট করিয়েছে। একটু এই ভদ্রমহিলার বয়স্ক একজন মানুষ, ইনার পাশে থাকার চেষ্টা করুন। একজন ক্যান্সারের পেশেন্ট, বিষ্ণুপুর বাস স্ট্যান্ডেই ওনার বাড়ি। বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতাল, 4th ফ্লোর, 5তলায় অ্যাডমিট আছেন এই ভদ্রমহিলা। 450 নম্বর বেড। দেখতেই পাচ্ছেন খুব এরকম কাগজ প্রচুর আছে, দেখতেই পাচ্ছেন আপনারা। হয়তো এত বড় ট্রিটমেন্ট করাবার, তাই একটু পাশে থাকার জন্য আবেদন করছি আপনাদেরকে। খাবার বলতে কিছুই তো খেতে পারে না, সব লিকুইড খাবার খায়। হরলিক্স, বিস্কুট হয়তো জল দিয়ে গুলে, বা ফলের জুস একটু খায়। তাই এইটুকু যদি ব্যবস্থা করতে পারেন, আর যদি এদের ফোন নাম্বার আছে, ফোনপে নাম্বার বলবেন, তো পারলে একটু সাহায্যের হাত বাড়িয়ে দিন এই অসহায় পরিবারটিকে। পরিবার বলতে এই ভদ্রমহিলা নিজেই থাকেন, ইনার নাতনি দেখাশোনা করছেন। এই নাতনি আর ইনি দুজন মাত্র মানুষ। আরেক নাতি আছে, তারও পাশে দাঁড়াবার মতো সামর্থ্য বা ক্ষমতা কোনোটাই নেই। প্রচণ্ড যন্ত্রণা করছে। আজকেও রক্ত বেরোচ্ছে, ব্লাড আসছে। তুই আসে মোটামুটি ড্রেসিংটা জানিস বলে মোটামুটি অসুবিধা হয়তো এখনো পর্যন্ত হয়নি আর কি। ডাক্তারবাবু কলকাতায় যেতে বলেছেন, কেমোথেরাপি করতে হবে, অনেকটা টাকার খরচা আছে, প্রয়োজন প্রায় 50-60 হাজার টাকার মতো লাগবে। তাই এই দুস্থ মানুষটিকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দিন আপনারা। কী অবস্থায় হয়েছে পুরো টোটাল ভিডিওটা আপনাদের দেখাচ্ছি, কেমন ছিল, গলায় কী ক্যান্সারটা কী অবস্থা। ব্যান্ডেজ করা আছে, দেখতে পাবেন না, যখন ব্যান্ডেজটা খুলে তখন এই অবস্থায় থাকে, সেটাই একটু দেখালাম। একটু পাশে থাকুন এই মানুষটির। অ্যাকচুয়ালি গলার এখানটা হয়েছে না, গালে গাল থেকে গলাটাই মনে ধরলাম নাকি? গাল থেকে গলায় নেমে গেছে, জায়গাটাই হয়েছে এখানটাতে হয়েছিল প্রথমে, এখান থেকে এইটা বেরিয়ে গেছে, এইটার থেকে পুরো এটা বেরিয়েছে। এখনো পর্যন্ত ছোট, আবার এখানটাতে একটা আরম্ভ হয়েছে। ডাক্তার কি বলছে? ডক্টর বলছে যে বাইরে নিয়ে চলে যাওয়ার জন্য। আচ্ছা, আপনারা বাইরে নিয়ে চলে যান, বাইরে না গেলে এখানে চিকিৎসা কোনো কিছু হবে না। এরপরে স্যাঙ্গুইন রিপোর্টটি ওখানে করাতে হবে। আমরা যেখানে নিয়ে যাব, বাইরে নিয়ে যাব, সেখান থেকে করে যদি ওটা অপারেশনের লাইনে যাবে না রেডিয়েশন করতে হবে। ডক্টর যেটা বললেন আমাদেরকে, যেনাকে দেখাচ্ছিলাম কলকাতার ডক্টর, উনি বললেন যে এটা রেডিয়েশন করতে হবে প্লাস কেমো করতে হবে। এটা ওরাল খরচ কীরকম আছে? খরচ এটা মোটামুটি অনেক টাকাই হবে। তো ওনারা বলেছেন যে স্বাস্থ্যসাথী থেকে কিছু করবে, কিন্তু বাকি টাকা আমাদের সমস্ত কিছু খরচা হবে। আমাদের এখন পয়সাপাতি কিছু আছে তোমাদের কাছে? কোনো কিছু পয়সাপাতি নেই। আমাদের টাকা পয়সার গাড়ি খরচা আছে, খাওয়া দাওয়া খরচা আছে, পেশেন্টটাকে ওখানে রাখবো, রিপোর্টের খরচা আছে, আমাদের প্রচুর টাকা এখন লাগবে। কিন্তু সেই টাকা বলতে আমাদের কিচ্ছু নেই এখন। এখন মানে কোথায় নিয়ে যেতে বলছি? কলকাতা? কলকাতা নিয়ে যাবো।
কীরকম খরচ করে মোটামুটি কেমন কী খরচ বলেছে? এখন মিনিমাম তো প্রথম স্টেপ নিয়ে গেলে ওখানে যদি রাখে মোটামুটি 1.5 মাস রাখবে, তার মধ্যে 1.5 মাসের মধ্যে এখন 50-60 টাকা তো খরচা হবে, 50-60 টাকা খরচ মোটামুটি খরচা হবেই। আচ্ছা, ওখানে হবে আমাদের থাকা খাওয়া রিপোর্ট করে 50-60 টাকা খরচা হবেই আমাদের। মানে যেটুকু আমরা যে করবো সেই গাড়ি ভাড়াটা সেইটুকুও আমাদের কাছে টাকা নেই যে আমরা গাড়ি ভাড়া করে নিয়ে যাবো আর করবো, সেরকম সামর্থ্যটুকু আমাদের নেই। এবার তার বেশি লাগলেও কম লাগলেও আমরা কিছু আর করতে পারবো না। কিছু এখন কী চাইছেন, কী চাইছে তুমি? আমরা চাইছি মানুষের কাছে সাহায্য চাইছি, যে সাহায্য করলে আমরা এই মানুষটিকে নিয়ে বাইরে যেতে পারবো, প্লাস ওর চিকিৎসা ট্রিটমেন্ট যেগুলো আছে আমরা সমস্ত কিছু করি, আমি পেশেন্টটাকে সুস্থ করতে পারবো। আর সুস্থ করার জন্য আমার কাছে কিছু না, আমি সবার কাছে একটাই রিকোয়েস্ট করি যে আমাকে কিছু সাহায্য করুন। আর্থিক সাহায্য না করলে আমি পেশেন্টটাকে বাঁচাতে পারবো না, কারণ আমার অবস্থা সেরকম ভালো নেই। আমার বাবা তো ব্রেন স্ট্রোক হয়ে পড়ে রয়েছে, আমার মায়ের একটা ফুসফুসি নষ্ট হয়ে গেছে, আমার বলতে কেউ কিছু আর করতে পারছি, আমার একটি বাচ্চা মেয়ে আছে, আমি কোন দিকে করবো দাদা? সবাই আছে, চিন্তা নেই কিছু, অনেক মানুষ এই ভিডিওটা দেখবে। আমি প্রচুর মানুষকে বলছি যারা দেখে যে সাহায্য করবে, এবং তাদের কাছে মানে রিকোয়েস্ট করবো, অনুরোধ করবো আমরা। কোনো চিন্তা নাই, দেখছি কতদূর কী করতে পারি, ঠিক আছে? দেখছি টাকার জন্য ভিডিওটা করছি, যাতে করে প্রচুর মানুষ দেখে কে কী সাহায্য করে, যেটুকু তাদের কাছে অনুরোধ করবো। খাবার বলতে ভাত যেটুকু দেয়, ডালটা বেশি করে দিই, বাকি? এতটুকু ভাত চটকে একবারে ভালো করে চটকে ঝোল করে দিই, সেটা খাই। সকালবেলা একটু হরলিক্স খাওয়ানো হয়, হরলিক্স খায়? হ্যাঁ হরলিক্সটা খাওয়ানো হয়, শেষ হয়ে গেলে এর কাছে ওর কাছে চাঁদা ওকে বলি যে হরলিক্স একটু দিয়ে যাওয়ার জন্য, তাহলে যাই ওরা সেটা খাওয়ায়। আর বিকেলবেলাতেও ওই হরলিক্সটা খায়, আবার সন্ধ্যাবেলা তো ভাতকে চটকিয়ে খাওয়াতে হয়, পাতলা করে ডালের মতন করে। আর কিছু খায়নি? আর কোনো খাবার খেতে পারে না, খাওয়ার মধ্যে হরলিক্সটা খাচ্ছে? হ্যাঁ আর কোনো কিছু খাবার না, শক্ত কোনো খাবার খেতে পারবে না, পুরো মাংসের ভিতরে লেবু টেবু মানে এমনি কোনো ফলের জুস হ্যাঁ টুস খেতে পারে? জুসগুলো করে দিলে চামচ চামচ করে খেয়ে নেয়। যে কোনো জুস আমি 2 একদিন নিয়ে এসেছিলাম, যখন আমার বছর ছিল আমি জুস টুস করে এখনো করে দিই, বেদানা টেদানা করে জুস করে খাইয়েছিলাম। এবার তুই আপনাকে দেখছে, এখন সাপোর্ট কী করবেন? ওরও কাজ ফাজ তো থাকে, তবুও তো মানে কী করবে, কিছু করার নাই, কোথায় ফেলে দিয়ে আপনাকে যাবে? সবসময় তো ওই বারবার ধরে ফোন করছে আমার কাছের জন্যে, ওই পোকাগুলো কামড়াচ্ছে, ওর ব্যথা করছে, ওই পোকাগুলোর জন্য ব্যথা করছে, পোকা যত ইয়ে করো তত ব্যথা করছে। একটু বাড়বে তো, দিন বাড়বে। ব্যথা করছে এখন? বিরাট যন্ত্রণা করছে? না কিটকিট কিটকিট ঘাবড়াচ্ছে? চিন্তা না, আমরা আছি, আমরা তো আছি, দেখছি কী করতে পারি। বেঁচে থাকতে তো সবাই চায়, তাই ইনিও চাইছেন, তাই বারবার ধরে বলছেন বেশি দেরি করিস না, বেশি দেরি করিস না। কষ্ট হচ্ছে শুনে, যেহেতু আমিও কিছু করতে পারছি না, হয়তো অনেক টাকার ব্যাপার, আমার যেটুকু সামর্থ্য চেষ্টা করছি আমি এদের জন্য। ঠিক আছে, দেখছি আমি এটা করি। ফোনপে নাম্বারটা দেওয়া আছে, আমার যে নাম্বারটা দিলাম ফোনপে নাম্বারটা দেওয়া আছে এখানে, ফোনপে নাম্বারটা, গুগল পে নাম্বারটা দেওয়া আছে, ওই যেটা আমাকে তখন বলেছি। গুগল পে নাম্বারটা বলো। 7551069872। এর সঙ্গে আরেকটা নাম্বার আছে, সেটা ফোনপে আছে, 9609150130 130। কি ব্যাংক? SBI দুটোই। SBI ব্যাংক। হ্যাঁ, একটা রুমা দত্ত, একটা খোকন দত্ত। ঠিক আছে, তো দাদা আবার যদি আসছে তোমাকে ভালো লাগবে, যদি নাইটে দিয়ে যাবে বলছে, তুমি এখানে লাগবে, আমি আবার সেগুলো সেলাই টেলাই করে দেবো। ঠিক আছে, না এইটুকু খেলে তুমি নাইটি দিয়ে আছে, নাইটি ফল অলরেডি ব্যবস্থা করছে, ঠিক আছে, কদিন চলেন। ফল কী ফল খাওয়া যাবে? সব ফল খেলো বলে শক্ত ফল কিছু করে দিয়ে না, ওটা জুস করা যাবে, তাহলে মোসাম্বি দিয়ে দেবো, আর তাতে গ্যাসের দিয়ে পেস্ট করলে ভালো লাগবে না। কলাটা টিপে দেবে, কলা কলাটা ইয়ে করলে ইয়ে করে দেবে। নাকি, কলা লেবু মোসাম্বি
আর হরলিক্স, তাই তো? বিস্কুট কি বিস্কুট খায়? সুগার ফ্রি, তাহলে সুগার ফ্রি ইয়েটা নিউট্রি বিস্কুটগুলো তো আমার ভালো লাগে না। আমার আসবে বিকালে সন্ধ্যা দিতে পারবো, ঠিক আছে? রেডি করি। এইখানে বলবো যারা যারা দেখছে ভিডিওটা তাদের যদি কিছু হেল্পের জন্য বা কিছু ফল কিছু হরলিক্স মানুষজন যদি দেয় তাহলে কিছুদিন চলবে আরও। সুস্থ পরিবার একবারে, সবাই বুঝতেই পারছেন কেউ নেই, দেখার মধ্যে দেখতেই পাচ্ছেন। খাবারের জন্য যা যা লাগে হয়তো ফলটাই বেশিরভাগ খাচ্ছে, ফল বিস্কুট আর নাইটি কিছু লাগছে, তো ফল বিস্কুট নাইটি আমি একটু পৌঁছে দেওয়ার জন্য যাচ্ছি। ফলটা এনেছি, হ্যাঁ আস্তে আস্তে খাবে, একসাথে খাওয়ার দরকার নেই তো, অনেক ফল মানে বেশি এক গাদা আনিনি আমি, ঠিক আছে? দাও ফলটা দাও। এই বিস্কুটটা খাও তো, এই বিস্কুটটা এটা সুগার ফ্রি বিস্কুট, ঠিক আছে? এটা খাও তো, ঠিক আছে? দাও ওইটা ওইখানে দাও। কোথায় রাখবে ফলটা, রাখবে কোথায়? তার ব্যাগে রাখবে। এটা বেদানা আছে, কলা আছে, ঠিক আছে? লেবু আছে, ঠিক আছে? আর এই বিস্কুটটা আছে, আমি হরলিক্স কালকে দিয়ে যাবো, আর শেষ হলে আমাকে বলবে আবার আমি এনে দেবো, ঠিক আছে? এগুলো জুস করে খাবে, ঠিক আছে? সদ্য মেয়েটা খাও, তারপর দেখছি আমি। হরলিক্সটা শেষ হলে বলবে আমাকে, ওইখানে রেখে দাও। এই নাইটিটা চন্দনদা একজনকে দেওয়ার জন্য দিয়েছিল, কিন্তু এটা ছিল তাই এনার লাগবে, তাই এনার জন্য নিয়ে চলে এলাম। দেখছি আমি, দেখছি ডাক্তারকে বলেছি নাইটে রাখো। ও কোথায় গেল? কাশি হচ্ছে, মুখটা ভিজে গেছে। কালকে বিস্কুটগুলো খেতে পারে না, বিরাট শক্ত। ওটা তো জলে গুলতে হবে, ওটা জলে গুলে খেতে হবে। যারা গড়েছিলাম খেতে পারে না, বিরাট। আর ঠিক আছে, নরম বিস্কুট আমি দিয়ে যাচ্ছি, নরম বিস্কুট দিয়ে যাচ্ছি আমি। হরলিক্স থাকে না, হরলিক্স শেষ হয়ে গেছে? হরলিক্স থাকে না, কালকে আনা হয় না। হরলিক্স নিয়ে আসছি, হরলিক্স আছে না নাই? হ্যাঁ, ঠিক আছে, হরলিক্স দিয়ে যাচ্ছি আমি। আর বিরাট ব্যথা করছে, রক্ত করে। আর কাশি হচ্ছে বিরাট। হরলিক্স দিয়ে যাচ্ছি আমি। এটা নাইটিটা রাখো, ওই নাইটিটা।